আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি HM বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা পবিত্র রমজানুল মোবারকের এই পরন্ত বিকেলে প্রতিদিন আমরা আপনাদের মাঝে হাজির হই অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে। আজকেও ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজানুল মোবারকের মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনকে মানুষের জীবনে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করা। কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ, এগুলো কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেয় মহাগ্রন্থ আল কোরআন। এজন্যই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো হচ্ছে সেই মাস যে মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। তাই আসুন এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আল কোরআনের বিষয়বস্তু, কোরআন আমাদের জীবনে কতটুকুন গুরুত্বপূর্ণ, সব মিলিয়ে আমরা আলোকপাত করব। এখন আব্দুর রহিম আল মাদানীর কাছে সরাসরি চলে যাচ্ছি। যে মোহতারাম, আমরা আসলে পবিত্র কোরআন এই মাহে রমজানে নাজিল হয়েছে, আমরা কোরআন নিয়েই কিন্তু আলোচনা করি, কোরআন নিয়েই পর্যালোচনা করি। কোরআনের কারণেই রমজানের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনকে আমরা কিভাবে করে খুব দ্রুত, খুব সহজে আমরা নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করতে পারি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে আমরা চমৎকার একটি মুহূর্তে কোরআন মাজিদের ফজিলত সম্পর্কে আলোচনা করছি। প্রথমত আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের রমাদানুল মুবারকের প্রত্যেকটি রোজা, সাহারি, তারাবি, ইফতারকে কবুল করে নেন। আজকে কোরআনময় জীবন গঠন করলে আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকুন বারাকা দেবেন এবং কোরআনময় জীবন গঠন করলে আল্লাহ তাআলা ব্যক্তির মর্যাদা কতটা বৃদ্ধি করে দেন, সে বিষয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন আল্লাহ পাকের নাজিলকৃত আসমানি কিতাব। আসমান থেকে নাজিল হওয়া যতগুলো কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদের মর্যাদা, এর মর্তবা, এর কালামের ওয়েট, এর ভারিত্ব, এর বিশালত্ব, এর শ্রেষ্ঠত্ব, এর মর্যাদা অনেক উপরে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সম্পর্কে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, হে রাসূল আপনি দেখতে পেতেন যে পাহাড় আমার কোরআনের ওয়েট বরদাস্ত করতে না পেরে আমি আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত বিগলিত হয়ে যেত। যে কোরআন মাজিদ সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা। আমি আমার আমানত, কোরআনকে আল্লাহ তাআলা আমানত বলেছেন, যে আমি আমার এই আমানত কোরআন মাজিদকে পেশ করেছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান সমূহের কাছে, পাহাড় সমূহের উপরে, এমনকি জমিনের কাছে আমি প্রস্তাব পেশ করেছিলাম কোরআন নাজিল করতে। প্রত্যেকেই আমার এই কোরআনে কারীমের ভারকে, ওজনকে বরদাস্ত করতে অস্বীকার জ্ঞাপন করেছে। তারা নিজেদেরকে দুর্বল মনে করেছে। ও হামালাহাল ইনসান, এটাকে মানুষ বহন করেছে। যে কোরআন আসমান বহন করতে সক্ষম হয়নি, যে কোরআনের ওজন পাহাড় বরদাস্ত করতে সক্ষম হয়নি, যে কোরআনে কারীমের মর্তবা এবং মর্যাদা, তার ওয়েটকে জমিন নিজের উপর নিতে সাহস পায়নি, সে কোরআনে কারীম নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বহন করেছেন। এটা আল্লাহ পাকের অসীম দয়া। আল্লাহ পাক তার রাসূলের উপর কোরআনে কারীম নাজিল করেছেন।
আপনি চমৎকার একটি কথা বলেছেন যে রমজানুল মুবারকের মর্তবা বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণেই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে মাসে কোরআন নাজিল হয়েছে মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। যে স্থানে নাজিল হয়েছে হেরা গুহায়, গারে হেরা, তার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। যে ব্যক্তির উপর নাজিল হয়েছে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা সমস্ত নবী রাসূলদের উপর আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে তুলে ধরেছেন। যে রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর, যে রাতে কোরআনটি নাজিল হয়েছে সেই রাতটি লাইলাতুল কদরি খায়রুম মিনাল আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সেই একটি রাতের মর্তবা। সুতরাং এর দ্বারা খুবই স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কোরআনে কারীম কত বড় মর্যাদার একটি প্রতীক হচ্ছে কোরআন মাজিদ। যে রাতে নাজিল হলো রাতের মর্যাদা বৃদ্ধি পেল, যে মাসে নাজিল হয়েছে মাসের মর্যাদা বৃদ্ধি পেল, যার উপর নাজিল হয়েছে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কোরআনময় জীবন যে ব্যক্তি গঠন করে তাকে আল্লাহ পাক সম্মানিত করে দেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মধ্যে গোপনে ৩ বছর নবুয়তের দায়িত্ব পালন করলেন। ৩ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম ব্যক্তিদেরকে আপনি সতর্ক করুন। ৩ বছর পরে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্যে, তখন তার কাছের মানুষগুলো তার শত্রু হয়ে গেল। এমনকি রক্তের আত্মীয় স্বজন যারা ছিলেন, আবু লাহাব, তারা রক্তের আত্মীয় ছিলেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন হয়ে গেল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পর্যন্ত তারা ষড়যন্ত্র করেছে। আবু জাহালের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার গিয়েছেন। এমনকি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এসে হাত তুলেছে, তারপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তার দ্বারস্থ হয়ে কোরআনের বাণী তার কাছে পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে দরদি দায়ী। নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়ী বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়ী বানিয়েছেন, আহ্বানকারী বানিয়েছেন। আমরা এই বিষয়ে শুনবো যে কোরআন মানলে আমরা নিজেরা বর্তমান সমাজে আমরা কিভাবে আলোকিত হব সে বিষয় নিয়ে শুনবো একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি আরটিভি থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের মাঝে আব্দুর রহিম আল মাদানী অংশগ্রহণ করেছেন। জি মাওলানা, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনার মাধ্যমে জানছিলাম যে কোরআন যে এত একটা চমৎকার একটা গ্রন্থ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এটি মহাবিশ্বের মহাবিস্ময় এমন একটা গ্রন্থ যে গ্রন্থের সংস্পর্শে আসার কারণে গোটা জাতি চেঞ্জ হয়ে গিয়েছে এবং সেই সমাজ চেঞ্জ হয়ে গিয়েছে। বলেছেন যে আল্লাহ রসুল যে আমার চেয়ে শ্রেষ্ঠ সমাজ আর কোথাও নেই, এবং খৈরুল কুরুনি কারণী বলেছেন যে শেষ আমার যুগটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ। এই শ্রেষ্ঠ যুগ কিন্তু বেশি দিন আগের কথা নয়, আজ থেকে ১,৫০০ বছর আগের কথা। সেই সমাজটা যদি এত অল্প সময়ের মধ্যে এটি পরিবর্তন হতে পারে, তাহলে আমাদের যে ঘূর্ণিধরা সমাজ, আমরা প্রতিনিয়ত হত্যা, ছিনতাই, রাহাজানি, মারামারির মধ্যে আবার লিপ্ত হয়ে গিয়েছি। আমরা এগুলো কোরআনের সমাজ বা কোরআনের দিকে আসার জন্য আমাদের মানুষগুলিকে কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? চমৎকার বিষয় উপস্থাপন করেছেন। আমরা বিরতির পূর্বে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, কোরআন মানুষকে মর্যাদার সুউচ্চ শিখরে পৌঁছে দেয়। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম দরদি দায়ী। তিনি সেই দরদ মাখা মন নিয়েই তিনি কুফফারে কুরাইশের কাফেরদের নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের কাছে তিনি তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন। ইতোমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের খুব আশেক ছিলেন, খুব কোরআন প্রেমিক ছিলেন। কোরআনে কারীম আয়াত নাজিল হওয়া মাত্র তিনি সেটা মুখস্থ করে নিতেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে যারা চোখ থাকতে অন্ধ,
কিন্তু এই সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে তিনি থেকে কোরআনে কারীম হিফজ করতেন। তিনি শুনতে পেলেন যে কোরআনে কারীমের কিছু অংশ নাজিল হয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে বের হলেন। তিনি খুঁজে খুঁজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পেলেন, কিন্তু কোন সিচুয়েশনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন তিনি দৃষ্টিহীন হওয়ার কারণে তিনি দেখতে পেলেন না। কুফারে কুরাইশদের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, তাদেরকে তাওহীদের কথা শোনাচ্ছিলেন। এমন সময় অন্ধ সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আমাকে সে শিক্ষা দিন যেটা আল্লাহ পাক আপনাকে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় কোনো ভ্রুক্ষেপ করলেন না, তার দিকে মনোনিবেশ করলেন না। তিনি মনে মনে ভাবলেন যে সে তো আমার সাহাবী, আমি তাকে পরক্ষণে পরবর্তী শোনাতে পারবো, কিন্তু এদেরকে আমি তো পরে পাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে মনোনিবেশ করলেন, কিন্তু এই অন্ধ সাহাবীর দিকে মনোনিবেশ করলেন না। একবার দুবার অপেক্ষা করার পরে তিনি সাহাবী বাড়ি ফিরে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৈঠক শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ইতোমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সূরাতুল আবাসার 16টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন এই অন্ধ সাহাবীর মর্যাদার পক্ষে। সুবহানাল্লাহ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা ইলা আখিরিল আয়াত। আয়াতগুলো শেষ পর্যন্ত এভাবেই অন্ধ সাহাবীর পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছিলেন। একজন অন্ধ ব্যক্তির মর্যাদাকে সমুন্নত করে আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল আবাসার 16টি আয়াত নাযিল করেছিলেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ সাহাবীকে এত বেশি সম্মান করতেন, এত বেশি মহব্বত করতেন। এমন ঘটনা ঘটেছে, কোনো এক মজলিসে অন্ধ সাহাবী এসেছেন, সাহাবায়ে কেরামদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাশে এনে বসিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে তাকে বসতে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনময় জীবন গড়ার কারণে সম্মানিত হয়েছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হচ্ছেন সেই বিখ্যাত সাহাবী যিনি কাতিবে ওহী, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো যারা লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি নও মুসলিম সাহাবীদেরকে কোরআন শেখাতেন। যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতেন তাদেরকে কোরআন শেখাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে রসুলের জায়নামাজে দাঁড়িয়ে যারা মসজিদে নববীতে খাতমে তারাবির নামাজের ইমামতি করেছেন ইনি হচ্ছেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, উবাই আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। হে উবাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন, হুকুম দিয়েছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হতবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাকে কোরআন শোনাবার নির্দেশ দিয়েছেন, হে রাসূল আপনাকে আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি যে বলেন আমাকে কোরআন শোনাতে আল্লাহ পাক আপনাকে নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নাম উচ্চারণ করেছেন? আওয়া সাম্মানি, আমার নাম বলেছেন? রাসূল বলে নাম, আল্লাহ পাক তোমার নাম ধরে বলেছেন উবাইকে কোরআন শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্র জবানে উবাই ইবনে কাবের নাম উচ্চারিত হয়েছে কোরআনে কারীমের মর্যাদার কারণে। আপনারা জেনে খুশি হবেন, আপনার মাধ্যমে আমি আর টিভির দর্শক শ্রোতা ভাই এবং বোনদেরকে একটি চমৎকার কথা শোনাতে চাই। কোরআনময় জীবন গড়ার কারণে এবং দক্ষতার সাথে কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে সাহাবায়ে কেরাম কত বেশি সম্মানিত হয়েছেন। শুহাদাই উহুদ, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। সেই 70 জন সাহাবীকে কবরের মধ্যে যখন মাদফুন করা হবে, কবরের মধ্যে মাদফুন করার সময় 35টা কবর খনন করা হয়েছিল। 70 জন সাহাবীর জন্য 70টা কবর খনন করা হয়নি। 35টা কবরের মধ্যে 70 জন সাহাবীকে শোয়ানো হয়েছে। এক একটা কবরের মধ্যে 2 জন করে সাহাবীকে শোয়ানো হয়েছে। একজনকে সামনে একজনকে পেছনে, এভাবে শোয়ানো হয়েছিল। এখন সামনে কাকে শোয়াবেন, পেছনে কাকে শোয়াবেন, এই ক্ষেত্রে ক্লাসিফিকেশন, তারতম্যটা কীভাবে, স্তর বিন্যাসটা কীভাবে হবে, কাকে মাথার কাছে স্থান দেবেন, কাকে পায়ের কাছে স্থান দেবেন। নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন, সাহাবীরা তোমরা বলো তো যে দুজনকেই কবরের মধ্যে মাদফুন করা হবে এই উভয়ের মধ্যে কোরআন মাজিদের তিলাওয়াতের দক্ষতা বেশি ছিল কার? তুলনামূলকভাবে সাহাবায়ে কেরাম যার পক্ষে সাক্ষ্য দিতেন যে ইনি কোরআন মাজিদ তিলাওয়াতটা বেশি ভালো জানতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাথার কাছে স্থান দিয়েছেন শোয়ার জন্য। শুহাদাই উহুদ, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তারা সকলে আল্লাহ পাকের জান্নাতি। জান্নাতি ব্যক্তিদের মধ্যে মর্যাদাগত পার্থক্য করেছেন কবরের মধ্যে শোয়ানোর ক্ষেত্রে কোরআনে কারীমের কারণে। কোরআনময় জীবন যারাই গঠন করেছে তারাই মর্যাদার পাত্র হয়েছে। সামান্য একটা রেহাল
সেখানে অল্প টাকার কার্ড ব্যবহার হয়, শুধু কোরআনের তার সংশ্লিষ্টতার কারণে মানুষের কাছে কত মর্তবার পাত্র হয়ে যায়। সামান্য অল্প দামের গিলাফের কাপড়টা কোরআনের সাথে সামান্য একটু ঘষা মাজা হয় তো কত মর্তবা তার বেড়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন। কোরআনের আলোকে জীবন গঠন করবার জন্য যে গাইডলাইন, দিক নির্দেশনা দিয়েছেন, অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আর টিভির দর্শক শ্রোতা ভাই এবং বোনদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আসলে কোরআনের জীবন গঠন করতে পারলে আমরা কিন্তু কোরআনের কাছ থেকে আমরা অনেক বারাকা লাভ করতে পারবো। আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।